আসসালামু আলাইকুম। আমি আবু সাইদ। আমি বর্তমানে মার্চেন্ডাইজার হিসাবে মডেল গ্রুপ আপনার ইন্ডাস্ট্রিজে নারায়ণগঞ্জ আছি। ওখানে আমি বর্তমানে 3টা বায়ার হ্যান্ডেলিং করছি। এখানে পিএমআইতে আমার জয়েন করার মূল উদ্দেশ্য ছিল যে আমি প্রায় 6 থেকে 7 বছর ধরে আমি মার্চেন্ডাইজিং ইন্ডাস্ট্রিতে এখানে আছি। কিন্তু তারপরও দেখা গেছে যে সবসময় নিজের মধ্যে যে একটা ফিল ছিল যে আমি আমি আসলে কতটুকু শিখতে পারতেছি, আমি কতটুকু আমার সিনিয়রদের থেকে নিতে পারতেছি, যে আমার কতটুকু ইমপ্রুভমেন্ট হচ্ছে। যেখানে আমি বর্তমানে আমি বলবো আমি যে কোম্পানিতে আছি অত্যন্ত ভালো একটি কোম্পানি, যেখানে যেখানে তার কর্মীকে অত্যন্ত ভালো মূল্যায়ন করে। আমাদের এমডি সাহেব খুবই ভালো, তাদের ইনক্রিমেন্ট পলিসি, অফিস কালচার, টিম, ইচ অ্যান্ড এভরি ওয়ান ইজ ভেরি গুড। সেখানে স্বাভাবিকভাবেই আমি প্রায় 4 বছর ধরে আছি। অনেক সময় এখান থেকে মনে হচ্ছে যেন আমি কাজ করছি, বাট দিন শেষে যখন চিন্তা করা যায় যে আমার সিনিয়র হয়েছে, যে আমার ম্যানেজার হয়েছে, আসলে তারা কিভাবে এই পর্যন্ত পৌঁছেছে এবং তারা আমাকে কতটুকু ফিডব্যাক দিচ্ছে যে আমি তাদের পর্যায়ে একটা সময় যেতে পারবো, আজকে হয় এই কোম্পানিতে হোক অথবা অন্য কোম্পানিতে হোক। তো এই আশাটা সবসময় আমাদের সবারই মাঝে থাকে যে আমি একজন বড় কিছু হব যে কোনো জায়গাতেই। তো সেই আকাঙ্ক্ষাটা নিয়ে যে আসলে নিজেকে কতটুক ইমপ্রুভ করা যায়, নিজেকে কতটুক এগিয়ে নেওয়া যায়, যেখানে আমি হয়তো ইন্ডাস্ট্রিটা এক সময় হয়তো লিড করতে পারবো, সেই যোগ্যতাটা নিয়ে, সেই জন্য আমার কিন্তু পিএমআইতে আসা। এখানে হয়তো সার্টিফিকেট কোর্সটা হয়তো আমার জন্য একটু মানে প্রিলিমিনারি স্টেজের জন্য হয়ে গেছে, কিন্তু তারপরও এখানে দেখা গেছে যে মাঝে মাঝে আমি ক্লাস করেছি, যে হয়তো পুরো ক্লাসের টপিকটাই হয়তো আমার জানা, যে আমি এটা জানি, এটা আমি করছি, বাট ওইখানেই হয়তো মাঝে মাঝে একটা লাইন যখন টিচাররা বলে তখন আসলে মাথায় ঢুকে না, এখানে আরেকটু ইমপ্রুভ করা সম্ভব। ওই 2টা লাইনই কিন্তু আমার অনেক সময় যে আমার লাইফের ওই পার্টটাতে ইমপ্রুভ করা পসিবল হয়। আমার অনেক ল্যাকিংস ছিল, আমি কাজ করছি, ভালো যোগ্যতার সাথে কাজ করতেছি, সব কিছু করছি, কিন্তু তারপরও আমার ল্যাকিংসগুলো যাতে আমি পিএমআই থেকে যখন আমি দিবু ভাইয়ের সাথে আমি কথা বলি, যে আমি বলি যে আসলে আমার কি চাহিদাটা ছিল, সে আমাকে আশ্বস্ত করলো যে এই কোর্সটা হয়তো আমার জন্য অনেক অনেক কাজে দিবে, যেটা আমার ক্যারিয়ারের জন্য ভালো হবে, আমার ইন্ডাস্ট্রির জন্য ভালো হবে। এবং আমি অনেক কিছু পেয়েছি। দেখা গেছে যে একটা কস্টিং পার্ট ছিল যেখানে আমার হয়তো ল্যাকিংস ছিল, আমি হয়তো অনেক কিছু বুঝতাম না, অথবা জেনারেলি তার ইন্ডাস্ট্রিতে জাস্ট ফরম্যাটটা দিয়েছে, করে শেষ করে দিলাম। বাট ওটা কেন করতেছি, কিভাবে করতেছি, অনেক সময় ব্যাপারটা খোলাসা হতো না। করতেছি, বাট কেন করতেছি সেটা আমি পিএমআই থেকে শিখছি। তো আমি বিগত 5 মাসের জার্নিতে আমার অনেক কিছুই আমার ইমপ্রুভ হয়েছে। আমি এখন বলবো যে এখন আমার সিনিয়রদের সাথে আমি আরও যোগ্যতার সাথে আমি আমার নিজেকে প্রকাশ করতে পারবো যে আমি এই কাজগুলো এখন পারি, আমার এক্সিস্টিং কাজের সাথে এই টপিকগুলো আমি পারি। এখন আমার সেই সুযোগটা দরকার, সেটা আমার এই বর্তমানে হোক অথবা আরও বাংলাদেশে ভালো ইন্ডাস্ট্রিতে হোক, সেই সুযোগটা আমি আরও নিতে পারবো আশা করি। তো আজকে আমাদের পরীক্ষাটা শেষ হলো, আশা করি ভালোই দিয়েছি, চেষ্টাও করেছি যে নিজেকে যতটুকু ইমপ্রুভ করার দরকার। তারপরও পিএমআই থেকে আমার আশা আছে যে পিএমআই এই অন্তত 2টা মডিউলে ভাগ করবে, যে তার স্টুডেন্টকে। দেখা গেছে আমরা অনেকেই এক্সপিরিয়েন্সড, আমরা ক্লাসে থাকি, ঠিক আছে, দেখা গেছে অনেক টপিক বুঝে হয়তো মাঝে সাঝে বোরিং লাগে অথবা বেশি কথা বলে ফেলে। যেখানে নতুন যারা আছে তারা অনেক কিছুই বুঝে না, আমাদের কথা বুঝে না। আমরা অ্যাডভান্স লেভেলে হয়তো যারা জানি তারা হয়তো অনেক কিছু বুঝে ফেলছি। সেখান থেকে আমাকে পিএমআইয়ের সাথে একটাই আমার আশা থাকবে, যে অন্তত কোর্স মডিউলটা 2 ভাগে যাতে অন্তত ভাগ করে, এটা আমার কথা, যাতে একজন জিরো নলেজ, যে একজন ট্রেনি মার্চেন্ডাইজার, অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার পর্যন্ত, ট্রেনি থেকে মার্চেন্ডাইজার পর্যন্ত তাদের কোর্স মডিউলটা আরও সুন্দর করে সাজাবে। বর্তমানে যেটা আছে এটা অনেক ভালো, এবং পরবর্তী আরেকটা স্টেজ যেটা হলো প্রফেশনালদের জন্য, যারা আমাদের মতো স্টেজ, যারা আমরা মার্চেন্ডাইজার আছি, মার্চেন্ডাইজার থেকে ম্যানেজার অথবা অ্যাটলিস্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পর্যন্ত আমাদের কী যোগ্যতাগুলো দরকার, সেগুলো আমাদের আলাদা করে শেখাবে। সেক্ষেত্রে আমরা ইন্ডাস্ট্রিতে এই ট্রেনিং মডিউলগুলো কোথাও এরকম পাওয়া যায় না। যারাই শেখায় খুব অল্প বিস্তর 2-4টা শিখিয়ে তোমরা যাও, কিন্তু কেউ কিন্তু সেই গ্যারান্টিটা দিচ্ছে না যে তুমি অ্যাকচুয়ালি কিছু শিখে এখান থেকে যাও। তো
এটাই আমার থেকে পিএমএ থেকে আশা ছিল। পিএমএর প্রতি আমার অনেক মানে আমার আশা আকাঙ্ক্ষা অনেকটুকুই পূরণ হয়েছে এবং আমি সবচেয়ে বলবো যে যে সবসময় টাকার কথা চিন্তা করতে হয় না, নিজের প্রতি ইনভেস্ট করা লাগে। আপনি হয়তো একটা কাজ পারেন বাট এই কাজটাকে আরও ভালো করে করা যায়, সেটা ভালো একটা মেন্টর লাগে। সেই মেন্টরের আন্ডারে থাকলে আপনার যে ইনভেস্টমেন্ট আপনি আমার লাইফের জন্য করছে সেটা আপনার বহুগুণে ফেরত আসবে। তো এটাই ছিল আমার লাস্ট। তা আশা করি সবাই ভালো থাকবেন। আমিও আরও বড় ইন্ডাস্ট্রিতে বড় পজিশনে এবং আরও ভালো কিছু করার জন্য বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি আমি জন্য প্রস্তুত আছি। আশা করি আমি সেটা পূরণ করতে পারবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।